হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের স্পেশাল 2 রকম হেলদি সালাদ। তো 1 নম্বর সালাদটা হচ্ছে চিকেন সালাদ আর 2 নম্বরটা হচ্ছে এগ সালাদ। চলুন তাহলে চিকেন সালাদটা প্রথমে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো 2 রকম সালাদ বানাবো, তো দুটোতেই ছোলা লাগবে। তো সেই জন্য আমি 2 ঘন্টা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা ফুলে যাবার পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি ছোলার সাথে। ভালো করে ছোলাটাকে ধুয়ে নিয়েছি আর আলুটাকেও ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর মশলা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে বসিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে ছোলাটাকে রান্না করে নেব বা সেদ্ধ করে নেব। তারপর আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে দেখুন একটা বোলেতে আমি নিয়ে নিয়েছি ছোলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর যে প্রথমে চিকেন সালাদটা করব তার জন্য এখানে 250 গ্রাম চিকেনকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এইভাবে একদম ছোট ছোট করে। এরপর চিকেনটাকে প্রথমে রেডি করে নেব। তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 2 চামচের মতন বাটারটা হবে, 2টো বাটারের স্লাইস দিয়ে দিয়েছি। তো বাটারটা 2 চামচের মতন হবে। বাটারটা গলিয়ে নিলাম, নেবার পর এখানে 1 চামচের মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বাটারের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে। এরপর চিকেনটা দিয়ে দিলাম। এরপর কিছু মশলা দেব। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ, আপনারা চাইলে এখানে হাফ চামচ জিরে গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে দিই না, আমি শুধু হাফ চামচ গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা চিকেনটাকে। আজকে আমার চ্যানেলে যারা এসছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর ইফতারের জন্য এই চিকেন সালাদটা খুবই একটা হেলদি সালাদ। তো আপনারা চাইলে ইফতারের জন্য এই সালাদটা বানাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনটা একদম বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে, আর চিকেনটার কালারটাও খুব সুন্দর লাগছে, একদম মচমচে মতন এই ভাজাটা হয়েছে। এরপর আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এখানে চিকেনটা রেডি করে নিয়েছি। এরপর এখানে সালাদটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বয়েল আলুকে বা একটা সেদ্ধ আলুকে পিস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে যে আগে থেকে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর কিছু শসাকে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, প্রায় একটার মতন শসা এখানে কুচি করে রেখেছিলাম। আর একটা টমেটোর অর্ধেককে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সাথে অল্প একটু গাজরের টুকরো দিয়ে দিলাম। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজের অর্ধেককে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর অল্প করে একটু বেদানা ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু টক মিষ্টি ঝাল সব রকমই লাগে। আর সাথে একটু লেবু রসও দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সালাদ হচ্ছে একটু মিষ্টি ঝাল সব রকমই লাগবে, টকও লাগবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো আর কিছু লঙ্কাকে কুচি করে দিলাম, আর সাথে হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। এরপর অল্প করে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি সালাদটাকে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হেলদি সালাদ বানিয়ে নিলাম। তো আপনারাও এইভাবে একটা হেলদি সালাদ বানিয়ে নেবেন। ইফতারের জন্য তো বানাবেন, এমনি সময়তেও এটা বানাতে পারেন। খুবই একটা হেলদি সালাদ। তাহলে এইভাবে আমি চিকেন সালাদটা রেডি করে নিলাম। আর ওপর থেকে একটু ঝুড়িটা ছড়িয়ে দিলাম যাতে ডেকোরেশনে দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর লোভনীয় লাগছে এই সালাদটা। এরপর 2 নম্বর সালাদটা রেডি করে নেব। তার জন্য এখানে 2টো ডিম নিয়েছি আর তাতে হাফ চামচ লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ডিমটাকে আমি কুচি করে কেটে নিয়েছি বা ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর এখানে আমি একটা শসা কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটা মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে রেখেছিলাম, তাকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজের অর্ধেককে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটা টমেটোকে অর্ধেক কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর গাজর কুচি দিয়ে দিচ্ছি। এরপর কিছু ধনেপাতা কুচি। এরপর যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম বাকি যেটা রয়েছে সেটা সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু বলেইছিলাম প্রথমে ছোলাটা আমি 2 সালাতেই দেব, তো বাকি ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে কিছু বেদানা দিয়ে দিলাম। এরপর মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ হাফ চামচ আর চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম। এরপর অল্প করে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে এই এগ সালাদটা একটু টক মিষ্টি ঝাল লাগে। আর সাথে অল্প করে একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। এই ঝুরি ভাজাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে মনে হয় একটু ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচিটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে একসাথে সবগুলো মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝটপট একটা হেলদি সালাদ হয়ে গেল। তো আপনারা শুধু ইফতারেই কেন, অন্য সময়তেও এই হেলদি সালাদ করতে পারেন। যারা ডায়েট কন্ট্রোল করেন তারাও এইভাবে হেলদি সালাদ করে বাড়িতে খেতে পারেন। খুবই একটা হেলদি সালাদ এটা, ছোট বড় সবাই খেতে পারবেন। শত শেষে আবার ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম যাতে একটু দেখতেও ভালো লাগে। আর একটু কাছ থেকেও দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে এই এগ সালাদটা। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন সালাদ আর এগ সালাদ। তাহলে আপনারাও এইভাবে একবার ইফতারের জন্য রেডি করতে পারেন 2 রকম সালাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।